কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ। ইয়েস, তোমরা ঠিক শুনছো, খুবই খুশির খবর তোমাদের জন্য। কেন? তোমাদের জন্য পোস্ট অফিসে মাধ্যমিক পাস যোগ্যতায় জিডিএস ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে এবং সেখানে পোস্ট রয়েছে কতটা দেখতে পাচ্ছ তোমরা, 44,228টা পোস্ট রয়েছে, মানে হিউজ পরিমাণে পোস্ট রয়েছে। আমরা কিছুদিন আগে 2-3 দিন আগেই আমি একটি ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, যেখানে আমরা অনুমান করতেছিলাম যে 35,000 ভ্যাকেন্সি থাকবে 2024-এ জিডিএসে, কিন্তু 35,000 না, ভ্যাকেন্সি আরও অনেকটা, প্রায় 10,000-এর মতন ভ্যাকেন্সি বেড়ে গেছে, প্রায় 44,000-এর উপরে ভ্যাকেন্সি এখানে হয়ে গেছে। তার মানে তোমাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি। ইয়েস, একদম বেস্ট অপরচুনিটি, যার অনলাইন ফর্ম ফিল আপ 15 তারিখ থেকে 15/7 মানে আজকে থেকে শুরু হচ্ছে, যা চলবে 5/8/2024 পর্যন্ত। যেটা আমি আবার বলছি, যেটা আমি 3-4 দিন আগে তোমাদেরকে ডিটেলস ভিডিও দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে থেকে তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। বাট তুমি বিশ্বাস করো, মানে পোস্ট অফিসের যখন সাইটে তুমি প্রবেশ করবে, অফিসিয়াল ওয়েবসাইটে এতটা হ্যাং মারছে, মানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই ভিজিট করছে আজকে। সুতরাং কোনো একটা নোটিফিকেশান যে ডাউনলোড করে দেখবো, এটাও পসিবল হচ্ছে না। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, একদম মানে খুবই মুশকিল সে আমি শুধু অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করতে পেরেছি। চলো, অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেব এবং তোমরা কীভাবে নিজের মোবাইল দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশানটা সেরে নেবে সেটাও আমি সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দেব। সুতরাং একটি মানে স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওটা দেখো, একটু দূর মিস করা যাবে না, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চলো আমরা সেই নোটিফিকেশানটাতে চলে যাচ্ছি। চলো, এই সেই অফিসিয়াল নোটিফিকেশানটা, যেখানে বলা হয়েছে কি তোমরা দেখতে পাচ্ছ, নোটিফিকেশান নাম্বার ডেট 12 তারিখ দেওয়া হয়েছে, বাট অফিসিয়াল ওয়েবসাইটে আজকেই আপলোড করা হয়েছে। ঠিক আছে, এখানে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 এখানে। আচ্ছা চলো, ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা সরকারি চাকরির ইনফরমেশান এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করিয়ে থাকি এবং নোট প্রোভাইড করে থাকি। তুমি যদি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে একটি অল অপশন আছে সেটাকে অবশ্যই প্রেস করে রাখবে। এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে কোনো ইনফরমেশান, সরকারি চাকরি হোক, শিক্ষা সম্বন্ধীয় ইনফরমেশান হোক, বা নলেজেবল বিষয় হোক, বা বিভিন্ন এক্সামের ক্লাস হোক, এই চ্যানেলের মাধ্যমে তুমি পেয়ে যাবে। আর সরকারি চাকরির ইনফরমেশান সঠিক সময়ে তুমি পেয়ে যাবে, এতটুকু তোমাদেরকে কর্মবার্তা অনলাইন গ্যারান্টি দিতে পারে। সুতরাং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। এবং তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন টিটিএডিসি, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি এমটিএস, সিজিএল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইবিপিএস, রেলওয়ে, আরপিএফ কনস্টেবল, তাছাড়া তোমাদের ডেন্টাল কলেজ, গ্রুপ ডি, নবোদয় বিদ্যালয় সমিতি, সব কিছুর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে এবং কোয়ালিটি মেনটেন করা নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা জানো প্রিভিয়াস ইয়ারগুলোতে কর্মবার্তার নোট কতটা সাকসেস পেয়েছে, তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে পারো, ভালো একটা রেসপন্স তুমি পাবে। যদি আমাদের নোটগুলো নিতে চাও, কীভাবে নেবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটি রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, বা আমি এখন বলে দেবো, এই নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে পিডিএফ ফরম্যাটে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। পিডিএফ ফরম্যাট তোমার পার্সোনাল টেলিগ্রামের মাধ্যমে তুমি নিয়ে নিতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করো, 9612998930, কি 9612998930। এতটুকু মনে রাখবে, সততাই আমাদের কাছে সবচেয়ে বড়, আগে আমরা সততাকে প্রাধান্য দিয়ে থাকি। সুতরাং তুমি কোনো মানে এখানে কোনো ডুপ্লিকেসি পাবে না কর্মবার্তা অনলাইনের মধ্যে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, হনেস্টি টেস্ট পলিসিটা তোমরা সকলে জানো, আমরা বিলিভ করি। ওকে, চলো আমরা এখন নোটিফিকেশানটা ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো, আস্তে আস্তে তোমরা বুঝে নিতে চেষ্টা করো। এখানে যে তুমি জিডিএস পোস্টে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাকে যোগ্যতা কতটুকু লাগবে, শুধুমাত্র মাধ্যমিক পাস। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস, এবং কাট অফ কত পেলে তুমি সিলেকশন হবে সেটাও আমি আলোচনা করব, ধীরে ধীরে সব কিছু আলোচনা করব। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে ছেলে মেয়ে তোমরা সকলে আবেদন করতে পারবে, বুঝতে পারছো? চলো, এখানে যে তুমি আবেদন করবে, কি কি পোস্ট থাকবে, এখানে 3টি ক্যাটাগরিতে পোস্ট থাকবে। একটি থাকবে কি ব্রাঞ্চ পোস্টমাস্টার, একটি থাকবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং
তৃতীয়টি থাকবে ডাক সেবক। এই 3টি পোস্টের জন্য তোমাকে সিলেকশন করা হবে। ঠিক আছে, চলো তাহলে তুমি এখন বুঝতে পারছো 3টি পোস্টের জন্য তুমি আবেদন করছো। আচ্ছা, এখন তুমি অ্যাপ্লিকেশন ডেটটা তোমাকে আমি বলে দিয়েছি 15 তারিখ থেকে, এই মাসের 15 তারিখ থেকে শুরু হচ্ছে, যেটা আগামী মাসের কত তারিখ পর্যন্ত চলবে, আগামী মাসের 5 তারিখ পর্যন্ত চলবে, হ্যাঁ, রেজিস্ট্রেশন। ঠিক আছে, চলো তারপর তুমি এডিট বা কারেকশন, মানে তোমার ফর্মে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে পোস্ট অফিস তোমাকে একটি চান্স দেবে, কত 6 থেকে 8 তারিখের মধ্যে, মানে ফর্ম ফিল আপ 5 তারিখ শেষ হবে, 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে তোমার ফর্মটা যদি কোনো কারেকশন বা ভুল থাকে, তুমি কারেকশন বা ভুলটা সংশোধন করে নিতে পারবে। বুঝতে পারছো, কারেকশন ভুল করার দরকার নেই, যখনই ফর্ম ফিল আপ করবে আস্তে আস্তে ঠান্ডা মাথায় করবে। ঠিক আছে, চলো তারপরে তোমাদের আর কি রয়েছে দেখো, এটা অফিসিয়াল নোটিফিকেশান, এটা থেকে আমি বলছি। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু তোমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট, এগুলোর ব্যাপারে ডিটেলস রয়েছে। চলো এগুলো তো আমি আসছি, ডাক সেবক রয়েছে, এগুলো তো আমি আসছি। হ্যাঁ, তারপরে তোমাদের এখানে রয়েছে স্যালারি, তুমি স্যালারি কত টাকা পাবে দেখো, স্যালারি অনেকটা স্টেট ওয়াইজ বেয়ার করবে, মানে ত্রিপুরার জন্য স্যালারিটা একটু এ ধরনের যদি থাকে, ধরো দিল্লি যারা চাকরি করবে স্যালারিটা একটু বেশি থাকবে, স্টেট ওয়াইজ স্যালারিটা বেয়ার করবে। তার মানে তুমি অনুমান করে নিতে পারো, প্রথমত যারা বিপিএম এর জন্য আবেদন করবে 12,000 থেকে 29,380 টাকার মধ্যে তুমি স্যালারি পাবে। হ্যাঁ, 12,000 তো বেসিক স্টার্ট হবে, বাট তুমি প্রথম অবস্থা ধরো 25-26,000 এমন একটা পাবে, কিছু আগে পিছে হতে পারে। এবিপিএম ডাক সেবকের 10,000 থেকে 24,470, হ্যাঁ, এর মধ্যে পাবে। আচ্ছা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব, নেক্সট দিন একটি ভিডিও নিয়ে আসবো কি তুমি স্যালারি, তোমাদের স্যালারি স্ট্রাকচার মানে স্যালারি স্লিপ পোস্ট অফিসের, সেটা সমেত তোমাদের কাছে আমি একটা ভিডিও নিয়ে আসবো, এবং তোমাদের যে বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কি হয়, এই বিপিএমের তুমি কি কাজ করবে চাকরিতে জয়েন করে, ডাক সেবকের কি কাজ করবে তুমি চাকরিতে জয়েন করে, এটার উপর একটি ভিডিও নিয়ে আসবো। তাহলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে চাকরি পাওয়ার পরে তোমার কাজ কি হচ্ছে। এই ভিডিওতে অনেক লম্বা হবে, নেক্সট দিন মানে কালকে বা পরশু দিন আমি একটি ভিডিও নিয়ে আসবো, ওই ভিডিওটা তোমরা অবশ্যই ফলো করবে আমাদের চ্যানেলে গিয়ে। ঠিক আছে, চলো নেক্সট কি, তোমাদের এজ লিমিট, তুমি যে চাকরিটাতে জয়েন করছো তোমাদের বয়স কত দরকার, বয়স তোমার 18 থেকে 40 বছর হলেই তুমি আবেদন করতে পারবে। তাছাড়া তুমি যারা যদি SC ST থাকো 5 বছরের ছাড় পাবে, যেটা সরকারি হিসাব অনুসারে অন্যান্য চাকরিতে পাওয়া যায়, এটা পেয়ে যাবে। হ্যাঁ, SC ST 5 বছর, OBC হলো 3 বছর, বাকি পার্সন ডিসেবিলিটি হলে 10 বছর, এটা তুমি অন্যান্য জবের যেভাবে ছাড় পাওয়া যায় ছাড় পাবে। কোয়ালিফিকেশান আমি তোমাকে বলছি, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি যে কোনো বোর্ড থেকে আবেদন করতে পারবে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান বা হায়ার কোনো কোয়ালিফিকেশানের দরকার পড়বে না। বাট তোমাকে এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান লাগবে। এক্সট্রা কি কোয়ালিফিকেশান লাগবে দেখো, নলেজ অফ কম্পিউটার, মানে কম্পিউটার তোমাকে নলেজ থাকতে হবে। নলেজ এমন আহামরি বড় নলেজের দরকার নাই, ছোটোখাটো মোটামুটি একটা নলেজ থাকলে, সাধারণ একটা নলেজ থাকলেই হবে। হ্যাঁ, নলেজ অফ সাইকেলিং, মানে তোমাকে সাইকেল চালানোর জানতে হবে, সাইকেল চালানো জানতে হবে। ঠিক আছে, সাইকেল কোন সাইকেল, বাইসাইকেল, ঠিক আছে, যেটা আমরা 2 পায়ে চেপে চেপে চালাই, ওইটা তোমাকে নলেজ থাকতে হবে। তাছাড়া বলা হচ্ছে এডুকেট মিনস অফ লাইভহুড, মানে তোমাকে যে লাইভহুড ব্যাপারে, লোকালিটির ব্যাপারে, দ্যাট মিনস তোমার যে লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে তোমাকে নলেজ থাকতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই জানা থাকতে হবে। ঠিক আছে, চলো এখন বলবে দাদা মেয়েরা তো অনেকে জানা নেই, মেয়েরার বাইসাইকেলিং না থাকলেও হয়। হ্যাঁ, এটা তুমি অ্যাপ্লাই করে দাও, পরবর্তী সময় এগুলো হয়ে যায়। ঠিক আছে, ছেলেদের আর বাইসাইকেল, সব ছেলেরাই বাইসাইকেল চালাতে জানে। ঠিক আছে, এটা কোনো ফ্যাক্টর করে না। চলো নেক্সট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাকি আর কি রয়েছে, তুমি সব কিছু জানতে পারছো। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই দেখো, অ্যাপ্লাই করতে তোমাকে আমি দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবে। তাছাড়া অ্যাপ্লাই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, তাছাড়া আমি তোমাকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই তুমি 2টি ধাপে করতে হবে, প্রথম তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে আমি এক্ষণে দেখিয়ে দেবো, ভিডিওটা শেষ হওয়ার পরে শেষে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, একটু দেখে নেবে। চলো এখন তুমি ভ্যাকেন্সি জেনে গেছো, এজ লিমিট জেনে গেছো, কোয়ালিফিকেশন জেনে গেছো, কোন কোন পোস্টে অ্যাপ্লাই করবে এটাও জেনে গেছো, স্যালারি কত এটাও জেনে গেছো। আর জানার কি বাকি রয়েছে, আশা করি এখন আর কিছু জানার বাকি নেই। তবে এখন তোমার জানার বাকি রয়েছে কি, তোমার ভ্যাকেন্সি যে 44,228টা রয়েছে, এর মধ্যে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি কোটা, এটা তোমার জানা রয়েছে না, এটার জন্যই তো অপেক্ষা করে আছো। ইয়েস, এটার আমি অফিসিয়াল সাইট খুলতে পারছি না, এতটা হ্যাং মারছে, অফিসিয়াল সাইট টোটালি খোলা যাচ্ছে না। যাই হোক, ত্রিপুরার জন্য কতটা ভ্যাকেন্সি আলাদা করে নিশ্চয়ই ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, আমি খুলতে পারছি না। চলো আগামী কালকে যে ভিডিওটা নিয়ে আসবো, যেখানে এবিপিএম এর কী কাজ, ব্রাঞ্চ পোস্টমাস্টারের কী কাজ, ডাক সেবকের কী কাজ, তোমাদের স্যালারি কত হচ্ছে, ফুল স্যালারি স্ট্রাকচার সমেত যে ভিডিওটা নিয়ে আসবো, সেই ভিডিওর মাধ্যমে ত্রিপুরার কতটা ভ্যাকেন্সি সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। ঠিক আছে, আজকে খুলতে পারছি না, কি করব। ঠিক আছে, চলো যদি তোমরা ট্রাই করে দেখবে, যদি তোমরা দেখতে পারো তো বেস্ট, দেখতে পারো। তারপরে তোমরা একটা আইডিয়া করো 44,000 ভ্যাকেন্সির মধ্যে ত্রিপুরার ভ্যাকেন্সি কত থাকতে পারে, মিনিমাম তো 400-500 ভ্যাকেন্সি থাকবেই। ঠিক না, চলো এখন কাট অফ কত যেতে পারে দেখো। কাট অফ
যেতে পারে। অ্যাকচুয়ালি কাট অফটা এখন যে প্রিভিয়াস ইয়ার গত বছর যে কাট অফ গেছে, গত বছর আমার হিসাবে জানা আছে 89% যে পেয়েছে ও কিন্তু চাকরি পেয়েছে। হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ বিলং করছে অনেকটা। ফুল ডিটেলস আমার কাছে নেই, ডিটেলস সংগ্রহ করব। তবে তোমরা এবার ধরতে পারো কাট অফটা আরও নিচে যাবে, কারণ এবার ভ্যাকেন্সি বেশি। হ্যাঁ, তবে আমি ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা কালেক্ট করব, করে নেক্সট ভিডিওতে কাট অফ সমেত তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এখন তোমাদের কাজ কি, তোমাদেরকে দেখিয়ে দিতে হবে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, চলো আমরা অফিসিয়াল সাইডে এগেইন চলে যাচ্ছি। চলো আমরা আবার অফিসিয়াল সাইটে চলে এসে পড়েছি। দেখো অফিসিয়াল সাইটে এসেও তুমি অনলাইন অ্যাপ্লাইটা সেরে নিতে পারবে এইভাবে। দেখো প্রথমে তোমাদের যাদেরই রেজিস্ট্রেশন রয়েছে, এখানে কি বলা হয়েছে দেখো, ওরা কি বলা হয়েছে, স্টেপ 1 রেজিস্ট্রেশন, স্টেপ 2 অ্যাপ্লাই অনলাইন। ঠিক আছে, তারপর আছে ফি পেমেন্ট। আচ্ছা, তারপরে ক্যান্ডিডেট গ্রিভেন্সেস। আচ্ছা, প্রথমে তাহলে আমাকে কি করতে হবে, স্টেপ 1 রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে, যাদের রেজিস্ট্রেশন রয়েছে, ভ্যালিডেশন রয়েছে, তাদের দরকার নেই, ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। যাদের রেজিস্ট্রেশন নেই তারা রেজিস্ট্রেশনে যাবে। প্রথমে তুমি রেজিস্ট্রেশনে ক্লিক করো, স্টেপ 1 রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনে তুমি ক্লিক করার পরে তোমাকে রেজিস্ট্রেশন দেখাবে। হ্যাঁ, তারপরে তুমি কি করবে, এই পেজটাতে তুমি ওপেন হবে। দেখো পেজটাও স্পষ্ট আসছে। যাই হোক, পেজটাতে তুমি ওপেন হবে। ওপেন হওয়ার পরে কি করবে, এখানে তোমার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসাবে। বসিয়ে ভ্যালিডিটি ওটিপি ভ্যালিডেশন করবে। এখানে ওটিপি আসবে, ওটিপিটা একটা বসাবে। তারপরে ইমেল আইডি বসাবে, ইমেল সাবমিট ওটিপি দেবে, ওটিপি একটা আসবে, ওটিপি বসাবে। দেখবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি একদম পারফেক্ট বসাবে। মোবাইল নাম্বার বসানোর পরে তোমার বোঝা যাবে তোমার মোবাইল নাম্বার আগে পোস্ট অফিসের এখানে রেজিস্ট্রেশন রয়েছে কিনা। যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে ঠিক আছে, না থাকলেও তুমি করে নেবে। ঠিক আছে, তারপরে অ্যাপ্লিকেশন যা যা দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ, জেন্ডার, কোয়ালিফিকেশন যা আছে সব কিছু এখানে বসাবে। হ্যাঁ, বসানোর পরে সাবমিট দেবে। সাবমিট দেওয়ার পরে কমপ্লিট, তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তুমি আবার কি করবে, এগেইন অ্যাপ্লাই অনলাইনে যাবে। হ্যাঁ, অ্যাপ্লাই অনলাইন স্টেপ 2 আছে, এখানেও আছে। দেখো অ্যাপ্লাই অনলাইনে যাবে। হ্যাঁ, অ্যাপ্লাই অনলাইনে যাওয়ার পরে তুমি অ্যাপ্লাই, দেখো অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই আসবে। অ্যাপ্লাই আসার পরে দেখো এই পেজটা তোমার কাছে ওপেন হবে। হ্যাঁ, এই পেজটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ডিটেলস, তোমাকে রাইট চিহ্ন দেওয়া আছে, কমপ্লিট। অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই অনলাইনে যাবে। অ্যাপ্লাই অনলাইনে যাওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবে। তারপরে তোমাকে যে কোন স্টেট থেকে তুমি করছো, সার্কেল তুমি নর্থ ইস্ট বসাবে, সাবমিট দেবে। সাবমিট দেওয়ার পরে তোমার কাছে ফর্মটা এসে পড়বে। ফর্মটার মধ্যে তোমার বায়োডাটা, কোয়ালিফিকেশান যা আছে, আধার নাম্বার, হ্যাঁ সব কিছু তোমাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, ফটো দিতে হবে। হ্যাঁ, সব কিছু দিয়ে তুমি সাবমিট করবে। সাবমিট করার পরে কিন্তু তোমাকে ফর্মটা তোমার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমাকে পেমেন্ট মোড আসবে। পেমেন্ট মোডে তুমি অ্যাপ্লাই করে দেবে। পেমেন্ট যারা জেনারেল ওবিসি রয়েছে তাদের জন্য 100 টাকা লাগছে। হ্যাঁ, আর যারা SC ST এবং ওমেন রয়েছে তোমাদের কিন্তু কোনো ফি লাগছে না, বুঝে নাও। SC ST ওমেনরা কোনো ফি লাগবে না। যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তোমাদের জন্য শুধুমাত্র 100 টাকা ফি লাগছে। ফিটা তোমরা কমপ্লিট করে নেবে। কমপ্লিট করে ফাইনাল সাবমিট দেবে। সাবমিট তোমার হয়ে যাবে এবং অ্যাকনোলেজমেন্ট একটি আসবে, সেটা তুমি রেখে দেবে। ঠিক আছে, মনে রাখবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা সঠিকভাবে বসাবে। যখন ওরা কিন্তু ফার্দার নেক্সট তোমার মোবাইল নাম্বারে ওরা তোমার সঙ্গে কমিউনিকেশন করবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টস করবে। আর অ্যাপ্লিকেশনটা যেটা, এটা তুমি নিজে নিজে আস্তে আস্তে মোবাইলে দেখে নেবে। ঠিক আছে, চলো আগামী কালকে না পারলে পরশু দিন আমি একটি ডিটেলস ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমাকে ত্রিপুরার ভ্যাকেন্সি কতটা এটা দেখিয়ে দেবো। আজকে দেখিয়ে দেওয়ার ছিল, বাট সাইটে আমি খুলতে পারছি না, সে কারণে আনফর্চুনেটলি আমিও দুঃখিত। এখানে দেখিয়ে দেবো এবং BPM ABPM ডাক সেবক যে তুমি জয়েন করছো সেটার কাজ কি হবে এবং স্যালারি তুমি কত পাচ্ছ, ডিটেলস স্যালারি স্লিপ সমেত স্যালারিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চেষ্টা করব। এবং কাট অফ স্টেট ওয়াইজ তোমার ত্রিপুরা থেকে তোমার কাট অফটা কত যেতে পারে, কত হলে তুমি SC ST OBC জেনারেল যাই হও না কেন কত পেলে তোমার একটা আশা থাকতে পারে, সেটাও আমি ডিসকাস করে তোমাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আগামী দিন ভিডিওটা অবশ্যই ফলো করবে। আর এখন কি করবে, ফর্মটা ফিল আপ করে নাও। আজকে 15 তারিখ, আজকে করার দরকার নেই। আজকে মানে ভীষণ সার্ভার মানে স্লো বা খুলছে না। কালকে পরশু থেকে হাতে সময় আছে, কালকে পরশু বা প্রথম দুদিন গ্যাপে তারপর থেকে তুমি ফর্মটা ফিল আপ করে নাও, সবচেয়ে বেস্ট হবে আমার হিসাবে। ঠিক আছে, আর আবারও বলছি, তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো ভালো করে প্রিপারেশন করো। কর্মবার্তা অনলাইন আমি অলওয়েজ তোমার সঙ্গে রয়েছি। যেটুকু হেল্পের প্রয়োজন আমি তোমাকে হেল্প করবো, এতটুকু প্রমিস করছি। তোমরা শুধু আমাদের সঙ্গে থাকবে। আর আমাদের বিভিন্ন নোটগুলো নিয়ে পড়তে যদি চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো একটা রেসপন্স পেয়ে যাবে, এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি।
ঠিক আছে। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করোনি টেলিগ্রামে জয়েন করবে, প্রায় 11,000 মেম্বার রয়েছে। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে, এখানে বিভিন্ন ইনফরমেশান তুমি পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেটা তো জয়েন করে নেবে। ফেসবুক পেজ রয়েছে, সেটা তো জয়েন করে নেবে। কেন, সবগুলোতে তুমি জয়েন থাকলে কোনো ইনফরমেশান তোমার থেকে ছুটবে না, এতটুকু গ্যারান্টি। ঠিক আছে, সকলকে বেস্ট অফ লাক। আগামী কোনো ক্লাস বা ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।